উনি কি বিনয়ের সাথে আমাদের সামনে ক্ষমা চাইলেন যে আপনাদেরকে গাড়িতে এসিটা আসতে ব্যবহার করতে বলেছি, কিন্তু দুর্ভাগ্য আমার গাড়িটার গ্লাস খোলা যায় না, আমাকে মাফ করতে হবে। আপনারা এই 17 আসনের মানুষ, সুনিশ্চিত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনারা বঞ্চিত হবেন না। আমরা যারা সেবা কর্মে নিয়োজিত, আমাদের জন্য একটা বৃহত্তর সুযোগ, দেশকে কিছু দেওয়া, সবার জন্য সুস্বাস্থ্য। আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা দেখেন ওনার চালচলন, ইউ হ্যাভ টু টেক লেসন ফ্রম হিম। ওনাকে আমি 91 সনে দেখেছি, ল্যান্ডবিনের প্যান্ট পরেছেন, ক্যানালি শার্ট গায়ে দিয়েছেন, মানুষ দেওয়া ওনার বন্ধু বান্ধবে দিয়েছে, জোর করে দিতেন। আজকে উনি একই রঙের সাদা শার্ট সকালেও পরেন, বিকালেও পরেন, একেবারে ইস্ত্রিবিহীন একটা প্যান্ট পরেন, নর্মাল ড্রেস পরেন। এটা কিন্তু বিহেভিয়ারিস্টিক চেঞ্জ। আমাদেরকে এখান থেকে শিখতে হবে। আমাদেরকে ট্রান্সপারেন্সির সাথে, আমাদেরকে ইন্টিগ্রিটির সাথে, অনেস্টির সাথে জনগণের সেবা করতে হবে। অনেস্টি শুধু ফিনান্সিয়াল অনেস্টি না, আমাদের আচার আচরণে অনেস্টি থাকতে হবে। এই যে বিদ্যুতের ক্রাইসিস, উনি স্টার্ট করেছে নিজের জীবন থেকে। উনি কি বিনয়ের সাথে আমাদের সামনে ক্ষমা চাইলেন যে আপনাদেরকে গাড়িতে এসিটা আসতে ব্যবহার করতে বলেছি, কিন্তু দুর্ভাগ্য আমার গাড়িটার গ্লাস খোলা যায় না, আমাকে মাফ করতে হবে। আমার গাড়িটার গ্লাস খোলা যায় না ব্যতীত আমাকে ফুল টাইম এসিটা চড়েই অফিস থেকে যেতে হবে, আসতে হবে। আপনারা দয়া করে একটু গ্লাসটা খুলে বাতাস খায়েন, যাতে এসিতে তেল যাতে কম যায়। হোয়াট টাইপ অফ হাই থট! কি ওনার চিন্তাধারা! ওনার রুমে আমরা ক্যাবিনেট মিটিংয়ে বসলে উনি লাইটটা নিভিয়ে রাখেন, প্রায় ম্যাক্সিমাম অন্ধকারে উনি স্বাচ্ছন্দ্য ভোগ করেন, জাতিকে কষ্ট না করতে হয় বিদ্যুতের অভাবে। প্রত্যেকটা আসপেক্টে উনি জনগণের কথা চিন্তা করেন। এই যে দেখেন ফ্যামিলি কার্ড, উনি কিন্তু আমাদের এমপিদের খুশি করেন নাই, করার জন্য এই কাজটা শুরু করেন নাই। হি স্টার্টেড ফ্রম হিজ ওন কনস্টিটুয়েন্সি, এবং সেই নির্বাচনী এলাকার সবচাইতে নিপীড়িত দরিদ্র এলাকায় উনি প্রথম এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন। আমার প্রিয় করাইল, সাততলা, এদের মধ্যে বিতরণ করে। ওই যে মেয়েটি বক্তব্য রেখেছে, উনি বলেছেন রাস্তাঘাট সৌর বিদ্যুতে আলোকিত হয়ে গিয়েছে, এখন আর তাদের সন্ধ্যার পরে বের হতে ভয় পেতে হয় না। দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। তারেক রহমানকে মন্ত্রী বানিয়ে, প্রধানমন্ত্রী বানিয়ে আমরা অনেক কিছু করতে পারিনি প্রিয় সুধীবৃন্দ। 17 বৎসরের নৈরাজ্য, সরকারি অব্যবস্থাপনা, লুটপাট, চুরি, দুর্নীতি, টাকা বিদেশে পাচার করা সহ এমনভাবে জর্জরিত করে গিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে যে আমরা টাকা আমাদের হাতে নেই, তার ভিতরেও স্বচ্ছতার মাধ্যমে, টাকাকে অনেস্ট মাইগ্রেশনের মাধ্যমে এক সেক্টর থেকে আরেক সেক্টরে, এক বিভাগ থেকে আরেক বিভাগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে মোটামুটি ভালোভাবে বাজেট পর্যন্ত চলার ব্যবস্থা করে দিচ্ছেন। আর সেই কারণে উনি অধিক শ্রমদান, 16টা ঘন্টা একজন প্রধানমন্ত্রী একটা চেয়ারে বসে সংসদে বসে থাকেন, হ্যাঁ না ভোটে হাত তুলে ভোট দেন, হ্যাঁ যখন বিজয় হয় টেবিল চাপে আমাদের সাথে একাত্তন। পৃথিবীর ইতিহাসে কোন প্রধানমন্ত্রীর এই নজির আছে আপনারা বলেন? হি ওয়ান্টস টু গিভ সামথিং স্পেশাল টু দ্য নেশন। আমরা সেই সুযোগ যদি হারিয়ে ফেলি, প্রিয় সুধীবৃন্দ, উনি একা ধ্বংস হবেন না, আমাদের সবাইকে ধ্বংস করতে হবে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য, আমরা যারা সেবা কর্মে নিয়োজিত, আমাদের জন্য একটা বৃহত্তর সুযোগ, দেশকে কিছু দেওয়া, দেশের মানুষের কাছ থেকে সুনাম কুড়িয়ে নেওয়া, যেই সুনামে ধন্য হবে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দেশমাতা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার গর্ভে জন্ম হয়েছিল জনাব তারেক রহমানের, যেই তারেক রহমান আজকে জাতিকে নিষ্ঠা এবং সততার সাথে সেবা করে দিয়ে যাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই 17 আসনের মানুষ, সুনিশ্চিত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনারা বঞ্চিত হবেন না। আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবতী। শুধু মাননীয় প্রধানমন্ত্রী নন, মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান আপনাদেরকে খেয়াল করার জন্য কষ্ট করে এখানে এসেছেন। কতক্ষণ একজন মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী
ফ্লোরে ফ্লোরে হেঁটেছেন, এটা থেকে আমাদের বোঝা উচিত ওনাদের কতটুকু দরদ এই এলাকার মানুষের প্রতি, রুগীদের সেবার প্রতি মনে রেখে আমরা যারা সেবা কার্যে নিয়োজিত, আমরা যেন আমাদের নেতা জনাব তারেক রহমানের নিষ্ঠা, সততা, কর্ম নৈপুণ্যতার প্রতি খেয়াল রেখে আমাদের চেয়ার থেকে আমরা যেন সেই দায়িত্বটুক নিষ্ঠার সাথে পালন করি, সেই দোয়া আল্লাহর কাছে করে আপনাদের সবার দীর্ঘ জীবন কামনা করে পরিশেষে এই হাসপাতালের পরিচালক সাহেবকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে সাইবেরিয়াতে যারা বরফ বেচতে পারে, দে আর দ্য বেস্ট সেলার সেলসম্যান। আর এই হাসপাতালকে উন্নত করার জন্য অতীতের সকল রেকর্ডকে ভঙ্গ করে পরিচালক সাহেব যেইভাবে আমাদের কাছে উপস্থাপন করেন, ওনাকে আমি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।